নমস্কার সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আপনাদেরকে বঙ্গ কুকিংয়ে স্বাগতম। আমি আজকে রান্না করব চীনা হাঁসের মাংস। এটি একটি দারুণ রেসিপি। চলুন আর কথা না বাড়িয়ে আজকের রেসিপি শুরু করা যাক। আমি এখানে একটা চীনা হাঁস কেটে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। একটা পুরোটা দিনে অর্ধেকটা দিয়েছি। এখানে পরিমাণ মতো পেঁয়াজ বেটে নিয়েছি, রসুন বেটে নিয়েছি, আদা বেটে নিয়েছি, কাঁচামরিচ কেটে নিয়েছি, ধনিয়া বেটে নিয়েছি। চুলো একটি কড়াই বসিয়ে দিয়ে মাংস রান্নার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেল গরম হলে একটা তেজপাতা হাত দিয়ে ছিঁড়ে দিয়ে দিলাম। এরপরে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। আমি এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি। বড় একটা রসুন বেটে নিয়েছি, দিয়ে দিলাম রসুন বাটা। এবার একটু নাড়াচাড়া করে দিব। এরপরে স্বাদমতো লবণ দিয়ে দিব। কেটে রাখা কাঁচামরিচ দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে দিলাম। এবার এগুলোকে একটু ভেজে নেব। এরপরে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো। পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। পরিমাণ মতো জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এবারে ধনিয়া বাটা দিয়ে দিলাম। এবারে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিব। জল দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা একটু কষানো হয়ে গেলে এরপরে ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিব। এবার মাংসের সাথে মশলা দিয়ে ভালোভাবে প্রায় 10 থেকে 12 মিনিটের মতো কষিয়ে নিব। মাংস কষানো হয়ে গেছে। এবারে মাংস রান্নার জন্য এখানে উষ্ণ গরম জল আমি দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার একটু নাড়াচাড়া করে দিব। আমি আর একটু জল দিব। আমি এই মাংসগুলো প্রায় 40 থেকে 50 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এবারে নামানোর আগে পরিমাণ মতো গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। গরম মশলার গুঁড়ো দিয়ে আরও 1 থেকে 1.5 মিনিটের মতো রান্না করব। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের চীনা হাঁসের মাংস রান্না। ধন্যবাদ সবাইকে। আপনারা এভাবে চীনা হাঁসের মাংস রান্না করে খাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে বঙ্গ কুকিংয়ের নতুন আরেকটি রেসিপিতে।